পড়তে হবে, বারবার ধরে পড়তে হবে। বিজ্ঞান আজ যা কাল তা নয়, সদা পরিবর্তনশীল। সেই জন্যে এই পরিবর্তনশীল বিজ্ঞান, পরিবর্তনশীল চিকিৎসার সাথে সাথে আমাদের তাল মেলাতে হবে। সেই গতানুগতিক চিকিৎসা আর চলবে না। সেই জন্য আগামী দিন আপনারা স্কুলমুখী হন এবং সংঘবদ্ধ হয়ে সংগঠনকে আরো দৃঢ় করুন। মানুষের কাজে লাগান, মানুষের কাছে যান। মানুষের কাছে যাওয়ার যে প্রক্রিয়াগুলো, আরএমপি রাজ্য কমিটির আরেকটা ধাপ হচ্ছে জনস্বাস্থ্য জনশিক্ষা। এই জনস্বাস্থ্য জনশিক্ষা বিভাগে বেশি বেশি করে আপনাদের স্কুল প্রোগ্রাম করতে হবে। থমকে যাচ্ছে, একটা কবে একটা স্কুল প্রোগ্রাম হচ্ছে তারপর থমকে যাচ্ছে কেন? স্কুলে গিয়ে বললেই তো হবে, দাদা আমরা আধুনিক ওষুধ বিজ্ঞানের জনশিক্ষা কর্মশালা করতে চাই। মানুষকে বোঝাতে চাই যে বাজারে কত অবৈজ্ঞানিক ফালতু ওষুধ আছে। ডাক্তার স্বপন কুমার জানার যে বই এখন আরএমপি ছাপাচ্ছে, যে সমস্ত ওষুধ ব্যবহার করবে না, তাহলে সেইগুলোকে বোঝান মানুষকে যে ওষুধগুলো কেন ব্যবহার করবে না। তাহলে সেই নিয়ে বেশি বেশি করে আমরা যদি প্রোগ্রাম করতে পারি, তাহলে জনগণের কাছাকাছি যেতে পারবো। বিভিন্ন কুসংস্কার, এই বইটা সবার কাছে নিয়ে নেবে, খুব গুরুত্বপূর্ণ বাংলায় বই। এখানে দেওয়া আছে কেন কাশি সিরাপ লিখবেন না, কেন কাশি সিরাপ খেয়ে সমস্যা বাড়াবেন না। লেখা আছে হজমের ওষুধ কেন খাবেন না বা খাওয়াবেন না, কেন টনিক দিয়ে দুর্বল কাটাবেন না, টনিক দিয়ে দুর্বল কাটে না, কেন আপনি লিভার টনিক লিখবেন না। সমস্ত বিজ্ঞান দিয়ে বোঝানো আছে। আর বাজারে যত রকম ওষুধ নিষিদ্ধ হয়েছে তার তালিকাও দেওয়া আছে। সেই জন্য বইটা খুব গুরুত্বপূর্ণ। এই বইটা আপনারা রাখুন, আপনারা মানুষকে ঠকাবেন না। কারণ চিকিৎসা পরিষেবা আমাদের দিতে হবে। যে মানুষ, যে কৃষক শ্রমজীবী মানুষ আমাদের পরিষেবা দেন, যাদের অন্ন খেয়ে আমরা লালিত পালিত, যারা সারা দুনিয়াকে বাঁচিয়ে রেখেছে, সেই কৃষকদের আমরা ঠকাবো না। আমরা আমাদের পারিশ্রমিক নেব। কারো পারিশ্রমিক 10 টাকা হতে পারে, 20 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে, 500 টাকা হতে পারে। কিন্তু ওষুধ দিয়ে, ভুল ওষুধ দিয়ে, অনৈতিক অবৈজ্ঞানিক ওষুধ দিয়ে মানুষগুলোকে ঠকাবেন না। যে মানুষটা দিন আনা দিন খাওয়া, 70 টাকায় আয় নেই যে মানুষটা, সেই মানুষটাকে একটা টনিক লিখে দিলেন দুর্বল কাটানোর জন্য। যে টনিকটায় দুর্বল তো কাটবেই না, বরঞ্চ সেই টনিকের পয়সা চলে যাবে আমাদের গরিব মানুষটার হাত ধরে, আমাদের দেশ থেকে চলে যাবে বহুজাতিক ওষুধ কোম্পানি সেই আমেরিকায়। আমেরিকা বড় লোক হবে, কিন্তু ভারত গরিব হবে, আপনার এলাকা গরিব হবে। একবার আন্তর্জাতিক মানে ভাবনা দিয়ে ভাবুন তো। কারণ আন্তর্জাতিক মানবতাবাদের মূর্ত প্রতীক আমাদের প্রত্যেকের বুকে ছাটা আছে, ডাক্তার নরমান বেথুন। আমরা আন্তর্জাতিক মানের মূর্ত প্রতীক নরমান বেথুনের আদর্শকে মেনে চলছি, আমরা তার ছাত্রদল। আমরা এই ভুল কাজটা করবো, একটা মানুষকে ঠকাবো দুটো পয়সার জন্য। পয়সা চলে আসবে, রুগীরাই আপনার পেট ভরিয়ে দেবে, রুগীরাই আপনার ছেলের বই জগাবে, রুগীরাই আপনার ছেলের মোটরসাইকেল তেল জগাবে, আপনার পোশাক জগাবে, ছেলেদের পোশাক জগাবে, আপনার স্ত্রীর সোনার দুল টুল সব করে দেবে, রুগীরাই করে দেবে, না ঠকিয়েই করে দেবে। কিন্তু ঠকাবেন, সেই না ঠকানোর কাজটা কিভাবে জানবেন? সেটা হচ্ছে এই প্রশিক্ষণটা বারবার নিন, বেশি করে নিন। রাজ্য অর্থাৎ রাষ্ট্র এবং সরকার বা ইউনিসেফ বলতে পারেন। ইউনিসেফ কি বলেছিল? যে 2000 সালের মধ্যে আমরা সব স্বাস্থ্য এনে দেব, বলেছিলেন না? কাগজে কাগজে মোড়ে মোড়ে সব সাইনবোর্ড ছিল 2000 সালের মধ্যে সবার জন্য স্বাস্থ্য। কিন্তু আজ 2025 সাল এসেছে, সবার জন্য স্বাস্থ্য না, সবার জন্য স্বাস্থ্য আসেনি। কি করে বুঝলাম এখানে লক্ষ লক্ষ অবৈজ্ঞানিক ওষুধ, অনৈতিক ওষুধ বাজারে ঘুরছে। কাদের স্বার্থে ঘুরছে? সেই ওষুধ কোম্পানি পুঁজিবাদীদের স্বার্থে ঘুরছে, মানুষের স্বার্থে নয়। তাহলে মানুষের স্বাস্থ্য সবার জন্য কি হয়েছে? হয়নি। তাদের দুর্বল কাটাতে কি গেলানো হচ্ছে? টনিক গেলানো হচ্ছে। সবার জন্য স্বাস্থ্য, চিকিৎসাকে পণ্য করে দেওয়া হলো। 1986 সালের ক্রেতা সুরক্ষা আইনে চিকিৎসা পণ্য, সেখানে চিকিৎসা পণ্য করে কি করা হলো? বলা হলো যে ভালো করি মাপতে, তোমার পয়সা থাকলে তুমি চিকিৎসা পাবে, না থাকলে পাবে না। তাহলে এখানে সবার জন্য স্বাস্থ্য, সরকার রাষ্ট্র মানুষের জন্য
এটা কি মানা যাবে? মানা যাবে না। এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সবার জন্য স্বাস্থ্য, জনগণের জন্য স্বাস্থ্য সরকার বা রাষ্ট্র চায় না। গরিব মানুষদের, কৃষকদের, খেটে খাওয়া মানুষদের স্বাস্থ্য আমাদেরকে দিতে হবে, পরিষেবা আমাদেরকে দিতে হবে, চিকিৎসাটা আমাদের কি করতে হবে। তাই ইনফল বা হেলথ কেয়ার প্রোভাইডার ট্রেনিং আমরা মানি না, মানছি না। আমরা নিতে যাব, কিন্তু ট্রেনিং এ তো কিছু হবে না। সেখানে শেখানো হচ্ছে ফোড়া কাটতে পারবে না, সেখানে শেখাচ্ছে দাঁত তুলতে পারবে না, সেখানে শেখানো হচ্ছে আপনি জ্বরের রুগী একদিনের বেশি রাখতে পারবে না। কিন্তু সেটা কি সম্ভব? গরিব মানুষরা তারা এই জ্বরের, ইনফ্লুয়েঞ্জা জ্বরে, ভাইরাস জ্বরে তারা হাসপাতালে যাবে, তাদের সারাদিনের একটা রোজগার কামাই করে দুটো প্যারাসিটামলের জন্য। সেই চিকিৎসা পরিষেবাটা আমাদের দিতেই হবে। তাই শিখে জেনে বুঝে চিকিৎসাটা দেওয়া আমাদের কর্তব্য। এবং এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, এই ওষুধ বাজারে অনাচারের বিরুদ্ধে আমাদের স্বীকৃতি আদায় যে লড়াই আমাদের চালাতে হবে, এবং ওষুধ বাজারে অনাচারের বিরুদ্ধে আমাদের লড়তে হবে। আগামী দিনে এই সমাজকে সুস্থ এবং সার্বিকভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাতে গেলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং প্রত্যেককে স্কুলে আসতে হবে, সংঘবদ্ধ হতে হবে, সংগঠনটা করতে হবে, আরএমপিএ সংগঠনটা করে আমাদের আরো শক্তিশালী হতে হবে এই রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলনে সামিল হতে, এবং ওষুধ বাজারে অনাচারের বিরুদ্ধে সামিল হতে। ধন্যবাদ।